Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুখবর জানাবো। কেননা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসে কিন্তু 35% পর্যন্ত কমানো হয়েছে। তো তোমাদের সিলেবাসটাকে কমিয়ে বা কাটছাঁট করে ফাইনালি কোন অংশটুকু থেকে তোমাদের 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজন রয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমার কাছে একটি লাইকের আশা করব, এবং তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিলেবাসটাকে কাটছাঁট করে কমিয়ে ফাইনালি কোন কোন চ্যাপ্টারের উপর থেকে পরীক্ষা নেওয়া হবে সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে আমরা বাংলার বিষয়ে আসি। এক নজরে প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, তোমাদের যে কটা সাবজেক্ট রয়েছে সবগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, কেননা যে সাবজেক্টগুলোর উপরে যে চ্যাপ্টারের পরীক্ষা হবে সেগুলো তুমি যদি এখন থেকে জেনে থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষার জন্য তুমি খুব সহজেই প্রিপারেশন নিতে পারবে। তো প্রথমে আমরা বাংলা সাবজেক্টের উপরে আসছি। বাংলায় তোমাদের কি রয়েছে? গল্প থেকে এবছর অর্থাৎ 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু 3টে গল্প থাকছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি, এই 3টে গল্পকে রাখা হয়েছে। অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই দুটি গল্প থেকে কিন্তু এবছর কোনো ধরনের কোনো প্রশ্ন আসবে না। চলে যাব আমরা বাংলার কবিতার উপরে। কবিতায় কি বলা হচ্ছে? 5টা কবিতা থাকবে। এবছর সিলেবাস কমিয়ে 5টা কবিতা রাখা হয়েছে, যেখানে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক এবং প্রয়োল্লাস, এই 5টা কবিতার উপর থেকেই কিন্তু এবছর প্রশ্ন আসবে। চলে যাব আমরা প্রবন্ধে। প্রবন্ধে কি বলা হচ্ছে? হারিয়ে যাওয়া কালিকলম, নাটক সিরাজউদ্দৌলা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে শুধুমাত্র কোনটা থাকছে কিন্তু এবছর পরীক্ষায়। ব্যাকরণের কথায় আসলে সেখানে কারক ও অকারক সম্পর্ক যেটা রয়েছে সেটা পড়তে হবে, এবং সমাসটাও কিন্তু একই সঙ্গে পড়তে হবে। এবং নির্মিতিতে আসলে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা এবং অনুবাদ অর্থাৎ ট্রান্সলেট, সেটাও কিন্তু এই ব্যাকরণ চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো এই ছিল বাংলা সিলেবাস। এবার চলে যাব আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশে কোন কোন চ্যাপ্টারের উপর থেকে পরীক্ষা হবে। এবছর কিন্তু ফার্স্ট যে 5টা লেসন রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ ফাদার্স হেলথ, ফেবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং গ্রামারে শুধুমাত্র রাইটিং স্কিলস থাকছে। তো এই হচ্ছে টোটাল ইংলিশের সিলেবাস এবছর, অর্থাৎ 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজির সিলেবাস এতটুকুই। এবার চলে আসবো আমরা ইতিহাস বিষয়ের উপরে। ইতিহাসে কি বলা হচ্ছে? ইতিহাসে কিন্তু তোমাদের প্রথম 5টা চ্যাপ্টার থাকছে ইতিহাসের উপর থেকে। কি কি রয়েছে? চ্যাপ্টার 1 এ রয়েছে ইতিহাসের ধারণা, এবং চ্যাপ্টার 2 তে রয়েছে বৈশিষ্ট্য ও মূল্যায়ন, চ্যাপ্টার 3 যেটা প্রতিরোধ ও বিদ্রোহ, চ্যাপ্টার 4 যেটা রয়েছে সঙ্গবন্ধার গোড়ার কথা, এবং চ্যাপ্টার 5 অর্থাৎ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই 5টা চ্যাপ্টার মিলিয়েই কিন্তু তোমাদের এবছর প্রশ্ন করা হবে 2021 সালের মাধ্যমিক পরীক্ষাতে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে ইতিহাসের এই যে চ্যাপ্টার 1 অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে ইতিহাসের ধারণা, এছাড়াও চ্যাপ্টার 2 বৈশিষ্ট্য ও মূল্যায়ন, এই তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের উপর থেকে কিন্তু আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন মূলক ভিডিও তোমাদের কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া আছে। তোমরা সেগুলো কোথায় পাবে? সেগুলোকে দেখার জন্য তোমাদেরকে চলে যেতে হবে চ্যানেলের প্লেলিস্টে। তো সেখানে যাওয়ার পর তোমরা খুব সহজে এই চ্যাপ্টারগুলোর উপর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর উপর থেকে কিন্তু খুব যাচাই বাছাই করে বাছাই করা তোমাদের সাজেশন সেট রয়েছে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নাও মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। চলে যাব আমরা জিওগ্রাফি বিষয়ের উপরে। জিওগ্রাফিতে কি রয়েছে? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এর উপর থেকেও ক্লাস নেওয়া আছে আমাদের চ্যানেলে। এছাড়াও ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এছাড়াও মানচিত্র তোমাদেরকে অবশ্যই কিন্তু এবছর রপ্ত করে যেতে হবে। চলে যাব আমরা লাইফ সায়েন্স বিষয়ের উপরে। লাইফ সায়েন্সে কি বলা হচ্ছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার অনেক উপকারে আসবে। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়।
তো এই চ্যাপ্টারের উপর থেকে এখানে আমি তোমাদের প্রত্যেককে একটি বিষয় জানাতে চাই যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই বছর, তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও এবং এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখানে সংবেদনশীলতা কাকে বলে, উদ্দীপক কাকে বলে, এই প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে একদম সাবলীল ভাষায় তোমাদের হাইলি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অবশ্যই একবার অন্তত হলেও ভিডিওটি দেখো। আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর থেকে এই বিষয়টির উপর থেকে তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থাকবে না এবং ভিডিওটি দেখার পর তুমি অনায়াসেই নিজে থেকে উত্তর তৈরি করে তোমরা লিখতে পারবে। এছাড়াও জীবনের যে প্রবাহমানতা এবং বংশগতীয় কয়েকটি জিনগত রোগ প্রত্যেকটি সম্পর্কে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। তোমাদের যে চলনগুলো আছে, ট্যাকটিক চলন, ন্যস্টিক চলন, তো এই চলনের উপর থেকে এত সুন্দর করে তোমাদেরকে বোঝানো আছে, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তাই অবশ্যই তোমাদেরকে বলবো সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো কোনো মতেই যেন মিস না হয়ে যায়, তোমরা অন্তত একবার দেখে আসো, তারপর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো লাইফ সায়েন্সের বিষয়ের উপর থেকে এই 3টে চ্যাপ্টার থাকবে এবং এবার চলে যাব আমরা ফিজিক্যাল সায়েন্স বিষয়ের উপরে। ফিজিক্যাল সায়েন্স বিষয়ের উপরে কোন কোন চ্যাপ্টার থাকছে? সাধারণ অংশে যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা, সাধারণ অংশ থেকে এই 3টে চ্যাপ্টার থাকছে। এবার যদি আসি যে পদার্থবিদ্যা, সেখানে আলো ও চলতড়িৎ থাকছে এবং রসায়নে পর্যায় সরণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এর উপর থেকেও কিন্তু সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। চলে যাব আমরা সর্বশেষ সাবজেক্ট অর্থাৎ ম্যাথামেটিক্স এর উপরে। ম্যাথামেটিক্সে কোন কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে তোমাকে এক নজরে দেখে নিতে হবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, প্রত্যেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। অনুপাত ও সমানুপাত যেটা রয়েছে, এছাড়াও চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত আপ টু 3 ইয়ার্স, এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস রয়েছে। বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও চোঙ রয়েছে এবং দ্বিঘাতকরণী রয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য রয়েছে। ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন রয়েছে। এছাড়াও গোলক, ভেদ এবং অংশীদারি কারবারও কিন্তু তোমাদের রয়েছে এবছর। উপপাদ্য সংক্রান্ত কোনটা রয়েছে? যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য রয়েছে, শঙ্কু রয়েছে। এছাড়াও বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে এবং সাদৃশ্যতা প্রমাণ করতে হবে।